প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সাপ্তাহিক দেশের ডাকে ৩০তম বর্ষপূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আজকের সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মুস্তাফিজুর করিমকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চোখে সাংবাদিকরা দেশের শ্রেষ্ঠ সন্তান বলে মনে করি। দেশের ক্রান্তি লগ্নে তাদের কলম যোদ্ধা হিসাবে আমরা মনে করি। সত্য ঘটনাকে উদ্ঘাটন করে দেশের ক্রান্তি লগ্নে তারা শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করে। এখানে আছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশের বীর সন্তানদের, যাদের অবদানে আমরা একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ আমরা স্বাধীন। যে দেশে নিজেদের স্বাধীনতা নেই, তারা যে কি কষ্টে এটা উপভোগ করছেন আপনারা জানেন। আমরা যদি ফিলিস্তিনের কথা ভাবি, আমরা যদি রোহিঙ্গাদের কথা ভাবি, তাহলে মনে করেন আমরা কোথায় আছি। দেশের ডাকের বিভিন্ন সমস্ত কপিগুলাই আমি দেখি, এখানে দেশ নিয়েই লেখালেখি, দেশের ক্রান্তি লগ্নে লেখালেখি, দেশের সুশাসন ফিরিয়ে আনতে লেখালেখি। আমি সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এই রকম একটা পত্রিকা পরিচালনা করার জন্য। যাই হোক, সাংবাদিক ভাইরা এগিয়ে যান। আপনাদের প্রতি অনুরোধ, সঠিক তথ্যগুলা যেন আমরা জাতির কাছে তুলে ধরেন। হলুদ সাংবাদিকতার কোনো দাম নেই। আপনি গলায় কাঠ ঝুলালেন, সাদাবাজি করলেন, এটাতে দেশের শান্তি ফিরিয়ে আসবে না, বরং অশান্তি বেশি আসবে। আমি দেশের ক্রান্তি লগ্নে সাংবাদিকদের, কলম যোদ্ধাদের সত্য ঘটনা তুলে ধরে দেশ ও জাতির শান্তি যেন ফিরিয়ে আনেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।